क्षेत्र के युवाओं में फुटबॉल प्रतिभा को निखारने के उद्देश्य से श्याम मेटालिक्स ने एक महत्वपूर्ण पहल की घोषणा की है। श्याम मेटालिक्स के एसोसिएट प्रेसिडेंट और प्लांट हेड एसके मैती ने श्याम मेटालिक्स फुटबॉल स्कूल शुरू करने की घोषणा की है और कहा जा रहा है कि ये फुटबॉल स्कूल 6 से 14 वर्ष के बच्चों के लिए एक नॉन रेसिडेंशियल ग्रास रूट कोचिंग प्रोग्राम के जैसा होगा, जहां युवा खिलाड़ियों को शुरुआती स्तर से ही पेशेवर प्रशिक्षण दिया जाएगा। जानकारी के अनुसार ये कार्यक्रम रानीगंज के रॉबिन्सन स्टेडियम में संचालित किया जाएगा तथा इस फुटबॉल स्कूल का नेतृत्व अर्जुन अवार्डी और पूर्व भारतीय इंटरनेशनल फुटबॉलर दीपक कुमार मंडल करेंगे, जो बच्चों को प्रशिक्षण देंगे और उनकी प्रतिभा को निखारने में मार्गदर्शन करेंगे। इस पहल का मुख्य उद्देश्य इलाके के युवा खिलाड़ियों को कम उम्र में ही एक संगठित एवं पेशेवर प्रशिक्षण मंच प्रदान करना है, ताकि वे भविष्य में प्रतिस्पर्धी फुटबॉल में बेहतर प्रदर्शन कर सके। साथ ही इस कार्यक्रम के माध्यम से पश्चिम बंगाल के औद्योगिक क्षेत्र में ग्रास रूट फुटबॉल इकोसिस्टम को मजबूत करने का भी लक्ष्य रखा गया है। श्याम मेटालिक्स की ओर से कहा गया है कि इस पहल के माध्यम से कंपनी फुटबॉल के विकास के प्रति अपनी प्रतिबद्धता को और आगे बढ़ा रही है एवं ये कदम प्रतिस्पर्धी फुटबॉल में कंपनी की बढ़ती मौजूदगी और आने वाली पीढ़ी के खिलाड़ियों को तैयार करने के उसके दीर्घकालीन विजन का एक हिस्सा है। नमस्कार। श्याम मेटालिक स्टील इंडस्ट्री, লিডিং স্টিল ইন্ডাস্ট্রি আমরা সকলেই জানি যারা শ্যাম মেটালিকের সঙ্গে পরিচিত। তো আমাদের একটি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটি বিশেষ উইং যেটা শ্যাম মেটালিক ফুটবল একাডেমি রয়েছে। তো আমরা সেই ফুটবল একাডেমি দীর্ঘদিন ধরে আমাদের একাডেমির যে সমস্ত ফুটবলাররা আছে তাদের নিরলস একটা চেষ্টা থাকে যে কিভাবে এগোনো যায়, এবং আমরা সেই চেষ্টা করে চলেছি। আমরা একটা জায়গায় পৌঁছতে পেরেছি। যে জায়গায় পৌঁছতে পেরেছি সেই জায়গাটা একেবারেই শেখার শুরুর জায়গা, এবং এই শিক্ষাটাকে একটা প্রপার প্রসেসে নিয়ে যেতে গেলে একজন গুরু লাগে, একজন মেন্টার লাগে, একজন গ্রুমার লাগে, একজন স্কিল ডেভেলপার লাগে। তো সেই মেন্টার গ্রুমার হিসেবে আমরা আমাদের এই ফুটবল একাডেমিতে অর্জুন অ্যাওয়ার্ডি দীপক মন্ডলজিকে আমরা সঙ্গে পেয়েছি, এবং ভেরি রিসেন্টলি উই হ্যাভ অলরেডি প্রসেসড ফর দ্য অনবোর্ডিং। আমরা অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর অফ শ্যাম মেটালিক ফুটবল একাডেমির যে এন্টায়ার স্কিল ফুটবলের সেটাকে আরও ডেভেলপ করার জন্য আমাদের স্টুডেন্টরা যাতে একটা স্তর থেকে আরেকটা স্তরে পৌঁছতে পারে, আমাদের স্বপ্ন যে আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি করা, সেই প্রথম ধাপে আমরা দীপকজিকে অনবোর্ডিং করিয়েছি। তো এটা তো গেল আমাদের শ্যাম মেটালিক ফুটবল একাডেমির কথা। যে কথাটা বলার জন্য পারপাসলি কথাগুলো বলা সেটা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল এই শ্যাম মেটালিক ফুটবল একাডেমি ছাড়াও নন রেসিডেন্সিয়াল একটা শ্যাম মেটালিক ফুটবল স্কুলের আমরা ওপেনিং করতে চলেছি। ইটস গ্রেট নিউজ ফর দ্য এন্টায়ার রানীগঞ্জবাসী, শুধু বলবো না, রানীগঞ্জের পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত মানুষ, সকলের জন্য একটা সুখবর। দীপক মন্ডলজি, এই ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার যিনি আন্তর্জাতিক স্তরের খেলা খেলেছেন, আমাদের সঙ্গে এখন রয়েছেন। উনি আমাদের রানীগঞ্জের যে বিখ্যাত রবিনসন স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে উনি আগামী এপ্রিল মাস থেকে এই কোচিংটি দেবেন। মোটামুটি 6 বছর থেকে 14 বছর বয়সী যারা, তারা এই প্রশিক্ষণটা পাবে দীপকজির কাছ থেকে, এবং অদূর ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন ফুটবলার তৈরি হবে ওনার প্রশিক্ষণের মাধ্যমে। এটা একটা আশা আমাদের, এবং এটা আমাদের কাছে গর্বের বিষয় যে আমরা ওনাকে সঙ্গে পেয়েছি এবং উনি এটা করতে রাজি হয়েছেন। এবং শ্যাম মেটালিক ফুটবল একাডেমি এবং শ্যাম মেটালিক ফুটবল স্কুল যে আমরা এই খনিজ অঞ্চলের বিভিন্ন ফুটবল প্রেমী বা মানুষের মধ্যে এই ক্রীড়ার সঞ্চারটা করাতে পারছি, এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয়, গর্বের বিষয়। এই অনবোর্ডিং হওয়ার মানে রেজিস্ট্রেশনের কি প্রসেস থাকবে সেগুলো আমরা একটা সময় পরে মোটামুটি জানিয়ে দেবো যে কিভাবে কি হবে। আর আমাদের যে ফুটবল কোচ, আমাদের অনবোর্ড যে ইন্দ্রনীল রয়েছে, ও পরে এই বিষয়গুলোকে আরো বিস্তারিত জানিয়ে দেবে। আর দীপকজিকে আমার তরফ থেকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সঙ্গে দীপকজিকে পেয়েছি সঙ্গে, এবং আমরা এরকম একটা নন রেসিডেন্সিয়ালের সাথে সাথে নন রেসিডেন্সিয়াল আর একটা কোচিং শুরু করাতে পারছি। বাকি সবাই আশা করছি আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন এবং ক্রীড়াকে, ফুটবলকে একটা স্তরে আরো একটা ভালো স্তরে পৌঁছে দেবেন এবং শ্যাম মেটালিকের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।